আজ থেকে 4 বছর আগে যে গ্যাস আপনার রান্নাঘরে, আপনার শহরের কলকারখানায় কিংবা আপনার গাড়ির ইঞ্জিনে জলের মতো সস্তায় পৌঁছবার কথা ছিল, তা আজ কোথায়? কার ইশারায় আটকে আছে ভারতের জ্বালানি খাতের ইতিহাসের সবথেকে বড় মেগা প্রজেক্ট? স্ক্রিনে যে মানচিত্রটি দেখছেন একটু ভালো করে লক্ষ্য করুন। তুর্কিমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান এবং আমাদের দেশ ভারত, এই 4 দেশ একসাথে যুক্ত হয়ে প্রায় 1814 কিলোমিটার দীর্ঘ একটা পাইপলাইন প্রজেক্ট শুরু করতে চলেছিল, অর্থাৎ গ্যাস পাইপলাইন, যার নাম হলো টাপি, TAPI টাপি, অর্থাৎ তুর্কিমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান এবং ইন্ডিয়া। কিন্তু আজ ভারতের আমলারা, পলিসি মেকাররা যখন রাতে শান্তিতে ঘুমোন, তখন কি তারা একবারও ভাবেন কেন এই প্রজেক্ট আজ 3 থেকে 4 বছর ধরে সম্পূর্ণ স্থবির হয়ে পড়ে আছে? কেন বছরের পর বছর কোটি কোটি টাকার ক্ষতি সহ্য করছে ভারতের সাধারণ জনগণ? কাকে বাঁচানোর চেষ্টা চলছে এখানে? আমলারা তো অজুহাত দেবেন, আফগানিস্তানে তালিবান চলে এসেছে, কিন্তু সত্যিটা কি আসলেই তাই, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর আন্তর্জাতিক ভূ রাজনীতির চরম এক ব্যর্থতা? আজ এই ভিডিওতে আমরা কোনো রাগঢাক না রেখে একেবারে ফ্যাক্ট বেসড আক্রমণাত্মক বিশ্লেষণ করব। শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকে অনেকের মুখোশ খুলতে চলেছে। একটু ঠান্ডা মাথায় ভাবুন তো, প্রতি মাসের শুরুতে আপনার মোবাইলের ক্যালেন্ডারে কোন টেনশনটা সব থেকে আগে কড়া নাড়ে? আপনার বাড়িতে যে LPG সিলিন্ডারটা আসে, সেটা কতটা ঝামেলার এবং কতটা পকেট কাটা একটা ব্যবস্থা জানেন? আপনি ইন্টারন্যাশনালি বুকিং করছেন, লাইনে দাঁড়াচ্ছেন, ডেলিভারি ম্যানের খামখেয়ালির দিকে তাকিয়ে থাকছেন, আর সব থেকে বড় কথা, প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে যে দাম বাড়ানো হচ্ছে, তা মুখ বুজে আবার সহ্যও করছেন। মধ্যবিত্তের পকেট কেটে এই যে কোটি কোটি টাকার সিলিন্ডার বাণিজ্য চলছে, এর শেষ তবে কোথায়? কিন্তু আপনি কি জানেন, আমাদের চোখের সামনে একটা বিশাল জালিয়াতি চলছে। এই যে LPG বা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের চেয়ে বহুগুণ সাশ্রয়ী, পরিবেশ বান্ধব এবং 100% নিরাপদ একটি বিকল্প আমাদের হাতের নাগালেই ছিল। হ্যাঁ, আমি কথা বলছি CNG এবং PNG। লজিকটা বুঝুন। LPG সিলিন্ডার যখন আপনার ঘরে আসে, তখন গ্যাসকে রিফাইনারিতে নিয়ে গিয়ে বিপুল খরচে অত্যন্ত উচ্চ চাপে তরল বা লিকুইডে বানানো হয়। তারপর সেটাকে ভারী লোহার সিলিন্ডারে ভরা হয়, ট্রাকে করে শত শত কিলোমিটার ট্রাভেল করানো হয়, আর সেই পুরো ট্রান্সপোর্টেশন আর রিফাইনারিং খরচটা কার পকেট থেকে নেওয়া হয় জানেন কি? আমার এবং আপনার পকেট থেকে নেওয়া হয়। যদি আজ এই টাপি, অর্থাৎ এই যেটা আমি বললাম, তুর্কিমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান এবং ইন্ডিয়া, এই পাইপলাইনটা সচল থাকতো, তবে আমাদের এই লিকুইড বানিয়ে সিলিন্ডারে ভরে গ্যাস পাঠানোর কোনো প্রয়োজনই হতো না। তুর্কিমেনিস্তানের মাটির নিচে যে পৃথিবীর অন্যতম বৃহত্তম প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার অলস পড়ে রয়েছে, সেখান থেকে সরাসরি পাইপের মাধ্যমে গ্যাস চলে আসতো ভারতের শহরের প্রতিটি ঘরে ঘরে। কোনো রিফাইনারির ঝামেলা নেই, কোনো সিলিন্ডার মাফিয়ারও ঝামেলা নেই, সরাসরি সোর্স থেকে আপনার রান্নাঘরে। অনেকেই আপনারা ভাবতে পারেন, ভাই পাইপ দিয়ে কি গ্যাস আসবে? যদি লিক হয়ে পুরো শহর উড়ে যায়? এইখানে আমলারা আপনাদের ভয় দেখিয়ে বোকা বানিয়ে রেখেছে। বাস্তবটা হলো, আপনার বাড়ির দেওয়ালে যে অক্সিজেন পাইপ বা ইন্টারনেট কেবল ঘোরে, ঠিক ততটাই সরু আর পাতলা এই পাইপ দিয়ে আপনার PNG গ্যাস আপনার ঘরে পৌঁছবে। কারণ এই পাইপ দিয়ে তো আর জল আসছে না, আসছে হালকা গ্যাস। প্রতিটা বাড়ির বাইরে একটা নিখুঁত ডিজিটাল মিটার এবং রেগুলেটর বসানো থাকবে। আপনি যতটুকু খরচ করবেন ঠিক ততটুকুই বিল দেবেন, ঠিক যেমনটা বিদ্যুতের মিটারে হয়। সিলিন্ডারে গ্যাস কম দিল কিনা সেই চুরির ভয় পাওয়ার দিন শেষ হয়ে যেত। এবার আসুন নিরাপত্তার আসল সত্যটা জানি, যেটা শুনলে আপনার চোখ কপালে উঠবে। LPG সিলিন্ডার ব্লাস্ট হলে আস্ত একটা বাড়ি ধসে যায়, এটা আমরা সবাই জানি। কিন্তু PNG পাইপলাইন কেন 100% নিরাপদ? এর ভেতরে একটা ফিক্সড মেকানিজম কাজ করে। ইন কেস যদি কোনো বিল্ডিংয়ে আগুন লাগে বা পাইপলাইনে সামান্যতম প্রেসার গ্যাপ বা প্রেসারের তারতম্য দেখা যায়, তবে নিচের মেইন মিটার আর জায়গায় জায়গায় বসানো চেক ভাল্ব মুহূর্তের মধ্যে গ্যাস সরবরাহ অটোমেটিক্যালি কাট অফ বা বন্ধ করে দেয়। আগুন লাগলে গ্যাস আর নিচ থেকে ওপরেই যেতে পারবে না, প্রেসার ডিফারেন্স হওয়ার সাথে সাথে পুরো সিস্টেম লক হয়ে যাবে। তাহলে ভাবুন, যে জিনিসটা সস্তা, যা পরিবেশ দূষণ কমায়, যা রিফিল করবার কোনো ঝামেলা রাখে না এবং যা সিলিন্ডারের চেয়ে বহুগুণ নিরাপদ, সেটাকে কেন পুরো দেশে ছড়িয়ে দেওয়া হলো না? আজ ভারতের রাজধানী দিল্লি বা বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের মতো বড় বড় মেট্রো সিটিতে যান, যেখানে ঘরে ঘরে PNG
এলপিজি চলছে, সেখানে মানুষ নিশ্চিন্তে নব ঘোরাচ্ছেন আর রান্না করছেন, কোনো সিলিন্ডারের বালাই নেই। তাহলে আমার প্রশ্ন, যে প্রযুক্তি দেশের ভিভিআইপি এবং বড় শহরের ধনকুবেরদের জন্য সফলভাবে চলতে পারে, তা কেন পুরো ভারতের প্রতিটি সাধারণ মানুষের রান্নাঘরে পৌঁছানো গেল না? ভারত কি শুধু বড় বড় শহরের কর্পোরেটদের, নাকি গ্রামীণ ভারতের কোটি কোটি কৃষকদেরও? ভারত এত বড় দেশ যে পুরো দেশের প্রতিটা গ্রামে রাতারাতি পাইপলাইন বিছানো হয়তো অসম্ভব, কিন্তু যদি এই টাপি পাইপলাইনের মাধ্যমে ভারতের সমস্ত শহরের কলকারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান আর শহরের বাড়িগুলোকে পিএনজির আওতায় নিয়ে আসা যেত, তবে শহর থেকে সিলিন্ডারের ডিমান্ড বা চাহিদা এক ধাক্কায় শূন্য হয়ে যেত। আর শহরের সেই বেঁচে যাওয়া লক্ষ লক্ষ সিলিন্ডার তখন সরাসরি পাঠিয়ে দেওয়া যেত ভারতের প্রত্যন্ত গ্রামগুলোতে। ফলে গ্রামের মা বোনদের আর চড়া দামে কালোবাজারি থেকে সিলিন্ডার কিনতে হতো না। গ্রামে গ্যাসের কিন্নাত বা অভাব চিরতরে দূর হয়ে যেত। তাহলে আসল সত্যটা কি? কেন এই মেগা প্রজেক্টকে বছরের পর বছর ধরে ফাইলবন্দি করে ধামাচাপা দিয়ে রাখা হয়েছে? কারা চায় না যে ভারতের সাধারণ মানুষ সস্তায় এবং নিরাপদে গ্যাস পাক? কোন সেই অদৃশ্য সিলিন্ডার মাফিয়া বা আমলাতান্ত্রিক সিন্ডিকেট, যাদের হাজার হাজার কোটি টাকার এলপিজি ডিস্ট্রিবিউশন আর লজিস্টিক্স ব্যবসা এই পাইপলাইন চালু হলে এক নিমেষে ধ্বংস হয়ে যাবে? আপনার কি মনে হয়, এটা কি শুধুই একটা আন্তর্জাতিক রুটের প্রজেক্ট ডিলে, নাকি আমাদের দেশের ভেতরের কিছু কর্পোরেট লবি আর অলস আমলাদের পকেট ভারী করবার এক পরিকল্পিত ব্লুপ্রিন্ট? কমেন্টে আপনার ক্ষোভ এবং মতামত জানান, কারণ আপনার নীরবতাই এদের শক্তির উৎস। এবার আসা যাক কমার্শিয়াল বা বাণিজ্যিক সেক্টরে। ভারতবর্ষের বড় বড় হোটেল, বিয়েবাড়ি বা অনুষ্ঠানগুলোতে কি হয় জানেন? যখন একসাথে 60 থেকে 62টি বড় বড় চুলা জ্বালানো হয়, তখন একদিনে প্রায় 3 থেকে 4টি কমার্শিয়াল সিলিন্ডার নিমেষেই শেষ হয়ে যায়। রাতভর চলে রান্নার প্রস্তুতি। এখানে যদি সরাসরি সেই পাইপলাইন বা পিএনজি কানেকশন দেওয়া যেত, তবে এই বড় হোটেল ব্যবসায়ীদের খরচ অর্ধেক হয়ে যেত। আর হোটেল ব্যবসায়ীদের খরচ কমলে বাইরে খেতে যাওয়া সাধারণ মানুষের পকেটের টাকাও বাঁচত। কিন্তু আমাদের সিস্টেম কি তা হতে দিয়েছে? একেবারেই না। আজ যদি শহরের সমস্ত কমার্শিয়াল এবং ডোমেস্টিক ক্ষেত্রকে পাইপলাইনের আওতায় নিয়ে আসা যেত, তবে সিলিন্ডারের পুরো চাপটা গ্রামীণ ভারতের দিকে শিফট হয়ে যেত। ফলে গ্রামের গ্যাসের কোনো কিন্নাত বা ঘাটতিই থাকতো না। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে আজ পুরো দেশটাই যেন একটি অস্থিরতার দিকে এগিয়ে যাচ্ছে। চলুন এবার আসল সত্যটা উদ্ঘাটন করা যাক। যখনই সরকারের বড় কর্মকর্তাদের জিজ্ঞেস করা হয় এই টাপি প্রজেক্ট কেন 3 থেকে 4 বছর ধরে ডিলে হচ্ছে, তারা খুব সহজেই দায় চাপিয়ে দেন আফগানিস্তানের ওপর। তারা বলেন আফগানিস্তানে এখন তালিবানের রাজত্ব, ওখানে নিরাপত্তা নেই। কিন্তু আমি আজ আপনাদের জিজ্ঞেস করতে চাই, তালিবান কি ভারতের উপর হামলা করছে? অফিসিয়াল ডেটা এবং ভূ রাজনীতি কি বলে? তালিবান তো ভারতের সাথে বাণিজ্য করতে আগ্রহী। উল্টে তালিবান এখন কাকে তাড়া করছে জানেন? পাকিস্তান ও পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসীদের। তালিবান উল্টো পাকিস্তানকেই কড়া ভাষায় ধমক দিচ্ছে এবং সীমান্তে তাদের সাথে সংঘর্ষে জড়াচ্ছে। তাহলে আফগানিস্তানের নিরাপত্তার দোহাই দিয়ে কার লাভ হচ্ছে? লাভ হচ্ছে পাকিস্তানের। কারণ এই পাইপলাইন তুর্কিমেনিস্তান থেকে আফগানিস্তান হয়ে পাকিস্তান পার করে ভারতে আসবে। পাকিস্তান ভালো করেই জানে, ভারতের এনার্জি সিকিউরিটি বা জ্বালানি নিরাপত্তা যদি নিশ্চিত হয়ে যায়, তবে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি আটকানো কিন্তু অসম্ভব। আর তাই এই প্রজেক্টকে ঝুলিয়ে রাখার পেছনে পাকিস্তানের গভীর ষড়যন্ত্র এবং আমাদের আমলাদের সিদ্ধান্তই সমানভাবে দায়ী। তুর্কিমেনিস্তানে গ্যাসের বিশাল ভাণ্ডার পড়ে আছে, আমাদের দেশের গ্যাসের বিপুল চাহিদা রয়েছে। মাঝখানে শুধু প্রয়োজন একটি শক্ত রাজনৈতিক সদিচ্ছা আর দ্রুত সিদ্ধান্ত নেবার ক্ষমতা। আর কতদিন আমরা এই 3-4 বছর ডিলে হওয়া প্রজেক্টের বোঝা সাধারণ মানুষের ট্যাক্সের টাকা দিয়ে টানবো? আজ যদি এই পাইপলাইনের শেষ প্রান্তের ভাল্বটি ভারতে খুলে দেওয়া হতো, তবে এই মুহূর্তে দেশের কোটি কোটি পরিবারকে অগ্নিমূল্যে গ্যাস সিলিন্ডার কিনতে হতো না। এই প্রজেক্ট ধীর গতি হওয়ায় ভারতের অর্থনীতির বুকে এক বড় আঘাত আনতে চলেছে। আপনাদের কি মনে হয়, আমলারা কি আসলে সত্যি তালিবান বা নিরাপত্তার ভয়ে এই প্রজেক্ট আটকে রেখেছে, নাকি এর পেছনে অন্য কোনো আন্তর্জাতিক শক্তির চাপ কাজ করছে? কমেন্ট সেকশনে আপনার স্পষ্ট মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, যাতে এই আওয়াজ পলিসি মেকারদের কান পর্যন্ত পৌঁছয়। দেখা হচ্ছে পরের কোনো বিস্ফোরক বিশ্লেষণে। জয় হিন্দ, বন্দে মাতরম।